নমস্কার বন্ধুরা, আজ 19শে আগস্ট 2026 বুধবার 12টি রাশির মহারাশি ফল নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন যেমন প্রত্যেক দিনের রাশিফল নিয়ে আসি, আজকেও আপনাদের এই 12টি রাশিফল নিয়ে আজকে আমি বুধবার 19শে আগস্ট 2026 12টি রাশি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অর্থাৎ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকে বুধবার, বুধবারের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। বুধদেব হচ্ছে বুদ্ধি, টেকনিক, জ্ঞান, কৌশল, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ এবং হিসাব নিকাশ বলার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে যারা বিশেষভাবে সম্পর্কযুক্ত হচ্ছে এই বুধদেব। তা আজকের দিনে কিন্তু আজকে দিনে তাই শুধু ভাগ্য নয়, আপনার বুদ্ধি ও সঠিক সিদ্ধান্তই অনেক ক্ষেত্রে আপনার কিন্তু ভাগ্যের দরজা কিন্তু খুলে দিতে পারে। তাই বর্তমানে গ্রহগত পরিস্থিতি অনুযায়ী কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহুদেব এবং মীন রাশিতে অবস্থান করছে শনিদেব এবং কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। অর্থাৎ এই যে গ্রহগত অবস্থান এবং তাদের দৃষ্টি নিয়ে পূর্ণাঙ্গভাবে বিচার করে আজকের 12টি রাশির যে মহারাশি ফল আমি আলোচনা করতে শুরু করেছি। অর্থাৎ কারো কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, আবার কারো ক্ষেত্রে সম্পর্ক ও স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্কতা বেশি বা সচেতন থাকা উচিত। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় অর্থের দরজা আবার খুলতে পারে। অর্থাৎ এইভাবে বিভিন্ন রাশির উপর বিভিন্ন প্রভাব পড়তে পারে। তাই চলুন এবার একে একে জেনে নেওয়া যাক মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির মহা রাশি ফল। অর্থাৎ এছাড়াও আমি বলে রাখি, রাশি ফল একটা জেনারেল প্রেডিকশন, কিন্তু ওভারঅল প্রেডিকশন করতে হলে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে আমরা জন্মকুণ্ডলী বানিয়ে পূর্ণাঙ্গ বিচার করে থাকি, পূর্ণাঙ্গ প্রেডিকশন করে থাকি। তার ফল অর্থাৎ গ্রহগত 9টা গ্রহের অবস্থান, শুভ অশুভ, অনুকূল প্রতিকূল অবস্থান এবং দশা অন্তদশা বিচার করে এবং গোচর ফল বিচার করে আমরা পূর্ণাঙ্গ প্রেডিকশন করে থাকি। তাই সেক্ষেত্রে রাশি একটা পার্ট মাত্র। তাই ওভারঅল প্রেডিকশন করতে হলে আপনার জন্মকুণ্ডলী বিচার করতে হয়। তাই তা সত্ত্বেও রাশি একটা পার্ট। রাশি কিন্তু আপনাদের প্রাচীনকালে অর্থাৎ এখনো বর্তমানে বৈদিক জ্যোতিষীরা কিন্তু চন্দ্রকে লগ্ন ধরে অর্থাৎ তারা বিচার করে থাকেন, জন্মকুণ্ডলী বিচার করে থাকেন। সেদিক দিয়ে রাশির ফল একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বলা যেতে পারে। তাই আমরা লগ্ন ধরে বিচার করে থাকি কেপি অ্যাস্ট্রোলজাররা। তাই কিন্তু রাশি ধরেও কিন্তু বিচার করা যায়। তাই এই বলে আমি শুরু করি। প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু কর্মক্ষেত্রে সক্রিয় এবং সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে। তাই চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজ কিন্তু হাতে আসতে পারে। ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে কিন্তু কথা বলার সময় কিন্তু অহংকার বা অতিরিক্ত কিন্তু আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। অর্থাৎ ব্যবসায় নতুন যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে এবং পুরনো কোনো আটকে থাকা কিন্তু কাজ আবার আজকে কিন্তু সমাধানের পথে এগোতে পারে। তাই অর্থের ক্ষেত্রে আয় ব্যয়ের যে ভারসাম্য সেটা কিন্তু রাখা জরুরি। এছাড়া হঠাৎ কোনো খরচ কিন্তু সামনে আসতে পারে। তাই দাম্পত্য জীবনে ছোটখাটো যে অমিল হলেও সেটা কিন্তু বড় আকার নেওয়ার সম্ভাবনা কম। শুধু কথাবার্তার মাধ্যমে কিন্তু সংযম রাখা উচিত আপনার। প্রেমের ক্ষেত্রে পুরনো যে অভিমান সেটা দূর করার সুযোগ কিন্তু আজকে আসতে পারে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুমের অনিয়ম এবং মাথার উপর অতিরিক্ত চাপ কিন্তু এড়িয়ে চলুন। আজকের জন্য আপনাদের পরামর্শ বার্তা হলো যে রাগের পরিবর্তে বুদ্ধিকে কাজে লাগান। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ বৃষ রাশির আজকের জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক পরিকল্পনার দিক থেকে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ ব্যবসায় যারা আছেন তাদের জন্য নতুন অর্ডার, নতুন ক্লায়েন্ট বা নতুন যোগাযোগ কিন্তু আসতে পারে। তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে হিসাব ভালোভাবে
যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ একটু বাড়তে পারে, তবে সেই সঙ্গে নিজের দক্ষতা দেখানোর সুযোগও কিন্তু আসতে পারে। তাই অর্থের ক্ষেত্রে আজ কিন্তু সঞ্চয়ের দিকে একটু নজর দিন। তাই না ভালো অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে একটু বিরত থাকবেন। আর পারিবারিক জীবনে কিন্তু পিতামাতার বিষয়ে কিছুটা দায়িত্ব কিন্তু আপনাদের আজকে নিতে হতে পারে, অর্থাৎ তাদের শারীরিক সুস্থতার দিকে নজর রাখুন। এছাড়া দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে কিন্তু সুন্দর সময় কাটানোর কিন্তু সুযোগ রয়েছে। এছাড়া প্রেমের ক্ষেত্রে সম্পর্কের আরো গভীর করার সময় আজকে। আর আজকের আপনার জন্য শুভ শক্তি হচ্ছে ধৈর্য এবং বাস্তব বুদ্ধি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার বলছি, আজকের দিনটি মিথুন রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বুধ আপনার রাশির সঙ্গে স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠভাবে যুক্ত। আজকে বুধবার, আর মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তার আপনার রাশির সঙ্গে স্বাভাবিকভাবেই বুধ গ্রহ কিন্তু ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই কর্মক্ষেত্রে আপনার কিন্তু কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং উপস্থিত বুদ্ধি আপনাকে তাদের অনেক কাজের অন্যদের থেকে কিন্তু একটু এগিয়ে রাখতে কিন্তু সাহায্য করবে। ব্যবসায় আলোচনা, ব্যবসায় মিটিং, অনলাইনের কাজ এবং মার্কেটিং, যোগাযোগ, নতুন চুক্তির ক্ষেত্রে দিনটি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে। তা অর্থনৈতিক দিক থেকে নতুন আয়ের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, তবে দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আর প্রেমের ক্ষেত্রে আপনার কাজী কথাই আজ কিন্তু বড় ভূমিকা নিতে পারে। তাই সুন্দরভাবে কথা বলুন এবং সম্পর্ক আরো ভালো করুন। দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি থাকলে আজ সেটা পরিষ্কার করার সুযোগ কিন্তু রয়েছে। এছাড়া স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা কমানো দরকার। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মূল মন্ত্র হলো কথা বলুন, কিন্তু ভেবে বলুন। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজ অর্থ ও পরিবার এই দুটি বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে। অর্থাৎ ব্যবসায় ধীরে ধীরে উন্নতির রাস্তা তৈরি হবে। হঠাৎ বড় লাভের পরিবর্তে কিন্তু পরিকল্পিতভাবে এগোলে কিন্তু বেশি উপকার পাবেন। আর চাকরির ক্ষেত্রে নিজের কাজের প্রতি কিন্তু মনোযোগ বাড়াতে হবে, আর অন্যের কথায় প্রভাবিত হতে সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। আর অর্থের ক্ষেত্রে পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার আসার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে আজকে। এছাড়া পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখবেন এবং তাদের সঙ্গে সময় কাটানো আজ মানসিক কিন্তু শান্তি দেবে। আর দাম্পত্য জীবনে পরিবারের কোনো বিষয় নিয়ে আলোচনা আজকে হতে পারে। আর প্রেমের ক্ষেত্রে আবেগ বেশি কাজ করতে পারে, তাই সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা আপনারা এড়িয়ে চলুন। আজকের জন্য আপনাদের পরামর্শ বার্তা হচ্ছে, আবেগ নয়, বাস্তবতাকে সামনে রেখে সিদ্ধান্ত নেবেন। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কেতুর প্রভাব আজ নিজের ভিতরের যে চিন্তা, যে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। তাই কর্মক্ষেত্রে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইবেন, তবে সবকিছু নিজের নিয়ন্ত্রণে কিন্তু রাখার চেষ্টা না করাই কিন্তু ভালো। তাই ব্যবসায় নতুন সুযোগ এলেও কাগজপত্র ও চুক্তি ভালোভাবে পড়ে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন। আর অর্থের ক্ষেত্রে হঠাৎ খরচ কিন্তু বাড়তে পারে, তাই দাম্পত্য জীবনে অকারণে সন্দেহ বা দূরত্ব তৈরি করবেন না এবং সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন, কথা বলুন, সমস্যা মিটবে। প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক বা পুরনো কোনো স্মৃতি আবার সামনে আসতে পারে, তাই
স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমানো অত্যন্ত জরুরি। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা, সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু বিষয়কে কিন্তু সময় দিতে হয়, এটা মতো মাথায় রেখে এগোবেন। এবার চলে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বুধবারের বুধ প্রভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। অর্থাৎ কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর আজকে বুধবার, তাই বুধের একটা প্রভাব আপনাদের জীবনে আজকে পড়তে পারে। কাজের ক্ষেত্রে আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং হিসাব করার দক্ষতা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। তাই ব্যবসায় যারা হিসাব, কমার্স, শিক্ষা এবং প্রযুক্তি, যোগাযোগ এবং লেখালেখি এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের দিনটি কিন্তু আজকে কার্যকর হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে পরিকল্পনা করে চললে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দাম্পত্য জীবনে কিন্তু যুক্তিতর্কের মাধ্যমে যুক্তি দিয়ে এগিয়ে যাবেন, কিন্তু সবকিছু বিচার করতে গিয়ে আবেগ যেন ভুলে না যান। অর্থাৎ তাই প্রেমের ক্ষেত্রে সম্পর্কের যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকে হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে খাবারের সময়, দৈনন্দিন যে রুটিন, সেটা দিকে নজর রেখে খাবার দাবার খাবেন। আজকের আপনাদের জন্য মূল মন্ত্র হচ্ছে, বুদ্ধি আপনার শক্তি, কিন্তু হৃদয়ের কথাও শুনুন। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সম্পর্ক, যোগাযোগ এবং অর্থনৈতিক পরিকল্পনার দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। তাই চাকরিতে কিন্তু নতুন দায়িত্ব আসতে পারে এবং ব্যবসায় পার্টনারশিপ বা নতুন যোগাযোগের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া তবে পার্টনারশিপের ক্ষেত্রে মুখের কথায় নয়, অর্থাৎ লিখিত চুক্তির উপর গুরুত্ব দেবেন। অর্থের ক্ষেত্রে কিন্তু আয়ের রাস্তা থাকলেও খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সহযোগিতা পাবেন এবং সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন এবং সংসারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসঙ্গে নেওয়া কিন্তু ভালো। তাই প্রেমের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে কারোর সঙ্গে নতুন পরিচয় হতে পারে। তাই পিতামাতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। আর আজকের আপনাদের জন্য পরামর্শ রইল, সম্পর্ক রক্ষা করুন, এবং কারণ সঠিক মানুষই ভবিষ্যতের বড় সুযোগের কারণ হতে পারে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য আজ কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই চাকরিতে আপনার কাজ নজরে আসতে পারে। এছাড়া নতুন দায়িত্ব পেলে ভয় কিন্তু পাবেন না। আর ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হতে পারে, এবং তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই কিন্তু ভালো। এছাড়া অর্থের ক্ষেত্রে পুরনো কোনো পরিকল্পনা থেকে লাভ আসতে পারে এবং পারিবারিক জীবনে আপনার উপর দায়িত্ব অনেকটা বাড়বে। আর পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর রাখবেন। আর দাম্পত্য জীবনে অতীতের কোনো বিষয় নিয়ে আলোচনা কিন্তু আজকে হতে পারে। তাই পুরনো কথা টেনে এনে সম্পর্ক নষ্ট করবেন না। তাই প্রেমের ক্ষেত্রে আবেগ কিন্তু প্রবল থাকবে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লান্তি এবং মানসিক চাপ কিন্তু কমানোর চেষ্টা করুন। আজকের জন্য আপনাদের শক্তি কি? ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। এবার চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ধনুরাশির জন্য আজকের দিনটি কিন্তু নতুন পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার দিন। অর্থাৎ চাকরির ক্ষেত্রে নতুন সুযোগের খবর আপনাদের আসতে পারে। এবার ব্যবসায় দূরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে। তা অনলাইন ব্যবসা, শিক্ষা, পরামর্শ, ভ্রমণ বা যোগাযোগ নির্ভর কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের জন্য কিন্তু দিনটি কার্যকর হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া আপনাদের কিন্তু জরুরি। তাই দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে কিন্তু সঙ্গীর কাছ থেকে কিন্তু সহযোগিতা আপনারা আজকে পেতে পারেন। তাই পিতামাতার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং আজকের পরামর্শ আপনাদের জন্য রইল, সুযোগ এলে চিনুন, কিন্তু যাচাই না করে ঝাঁপ দেবেন না। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের জন্য। মকর রাশির জন্য আজকের দিনটি দায়িত্ব এবং অর্থনৈতিক পরিকল্পনার দিন। চাকরিতে কাজের চাপ বাড়লেও আপনার পরিশ্রম কিন্তু ভবিষ্যতে ফল দিতে পারে। ব্যবসায় পুরনো কোনো কাজ থেকে আপনার লাভ আসতে পারে। নতুন বিনিয়োগ থেকে ক্ষেত্রে কিন্তু আপনি সতর্ক থাকবেন এবং অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া আপনাদের ভালো। এবং পারিবারিক জীবনে পিতামাতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আজকে হতে পারে। তাই দাম্পত্য জীবনে একটু কঠোর ভাষা ব্যবহার করলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে ধীরে এগোনোই ভালো। আর স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরের যে ক্লান্তিকে অবহেলা করবেন না। আজকের মন্ত্র হচ্ছে আপনাদের জন্য, পরামর্শ রইল, ধীরে চলুন কিন্তু থেমে যাবেন না। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে রাহুর প্রভাবে বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। তা রাহুর প্রভাব কুম্ভ রাশির উপর পড়বে। যদিও রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে থাকে, ভালো শুভ অবস্থায় থাকে, এবং রাহু অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন চিন্তা নিয়ে আসে, আকস্মিক পরিবর্তন নিয়ে আসে, অপ্রচলিত যে সুযোগ নিয়ে আসে, বা একই সঙ্গে বিভ্রান্তির পরিস্থিতিও সৃষ্টি করতে পারে। হঠাৎ পয়সা ইনভেস্ট করা, হঠাৎ বড় হওয়ার মানসিকতা তৈরি করে দিতে পারে। অর্থাৎ রাহু একটা ভ্রম, ইলুশন তৈরি করে দিতে পারে। তা সেক্ষেত্রে কিন্তু আপনি সতর্ক থেকে চিন্তা ভাবনা করে টাকা পয়সা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন। এবং তাই আজ কোনো খবর শুনেই কিন্তু সিদ্ধান্ত নেবেন না, যাচাই করবেন, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। ব্যবসায় যদি অনলাইন ব্যবসা করে থাকেন এবং প্রযুক্তি নিয়ে কাজ করে থাকেন, বিদেশি যোগাযোগ বা নতুন ধরনের কাজের সুযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেওয়া কিন্তু আজকে আপনাদের উচিত হবে না। চাকরিতে আপনাদের নতুন দায়িত্ব, নতুন কিন্তু ধরনের কাজ কিন্তু আপনাদের সামনে আসতে পারে। তাই দাম্পত্য জীবনে কিন্তু সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক হঠাৎ খুব কাছাকাছি আসতে পারে, আবার হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে। তাই এই আবেগ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করা জরুরি। তা কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের সতর্ক বার্তা হলো, রাহু সুযোগ এনে দিতে পারে আপনাদের, কিন্তু বুদ্ধি দিয়ে আসল নকল আপনাকে চিনতে হবে, তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে বর্তমানে শনি কিন্তু মীন রাশিতে বর্তমানে অবস্থান করছে। অর্থাৎ শনি মীন রাশিতে অবস্থান করাতে কিন্তু শনির যে 7.5 অর্থাৎ সেকেন্ড ফেজ মীন রাশির উপর রয়েছে। অর্থাৎ শনি এখন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সেই নক্ষত্রে শনি অবস্থান করছেন। তাই শনি এই সময় মীন রাশির জাতক জাতিকাদের দায়িত্ব, কর্তব্য, ধৈর্য, সততা, মানুষের পাশে দাঁড়ানোর এই যে কর্মফল দাঁড়ানোর যে মানসিকতা, এটা তৈরি করার কথা শনি কিন্তু আশা করছেন। তা যদি যারা এরকম মানসিকতা নিয়ে কাজ করেন, তাহলে কর্মফলের বিষয়টি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ শনির কাছে হয়ে দাঁড়াবে। তাই চাকরিতে ধীরে ধীরে উন্নতি হতে পারে। তাড়াহুড়ো করে কিন্তু ফল পাওয়ার পরিবর্তে কিন্তু ধারাবাহিক পরিশ্রম আপনাদের করতে হবে। তাই ব্যবসার কিন্তু পুরনো যে সমস্যার সেটা সমাধান হওয়ার সময় কিন্তু আজকে লাগতে পারে, কিন্তু তবে সঠিক পরিকল্পনা করলে পরিস্থিতি কিন্তু আপনাদের কন্ট্রোলে থাকবে, অর্থাৎ নিয়ন্ত্রণে থাকবে। কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঋণ বা অতিরিক্ত খরচ থেকে আপনারা দূরে থাকবেন।
আর দাম্পত্য জীবনে দায়িত্ব আপনাদের বাড়তে পারে। এছাড়া সঙ্গীর সঙ্গে ধৈর্য ধরে আপনি কথা বলুন। আর প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আপনাদের আসতে পারে। তাই পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখবেন, কেন যেহেতু আপনাদের শনির সাড়ে সাথী দ্বিতীয় ধাপ চলছে, শনি নিজের নক্ষত্রে রয়েছে। নিজের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অবহেলা করবেন না, বিশ্রাম নেবেন, নিয়মিত জীবনযাপন করবেন এবং মানসিক শান্তি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য আজকে বিশেষ সতর্ক বার্তা হলো, নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না এবং বিশ্রাম এবং নিয়মিত জীবনযাপন, মানসিক শান্তি কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। আর আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা হচ্ছে, শনির শিক্ষা হলো পরিশ্রম কখনো বৃথা যায় না। ফল কিন্তু আস্তে হলো, ধীরে হলো, কিন্তু ফল কিন্তু মজবুত হবে। আজকের সার্বিক গ্রহ বার্তা, আজকের হচ্ছে বুধবার, তাই বুধের শক্তি আজকের দিনের একটা গুরুত্বপূর্ণ প্রতীক, অর্থাৎ বুদ্ধি, যুক্তি, ব্যবসা, কিন্তু যোগাযোগ, হিসাব এবং সিদ্ধান্ত এগুলো নেওয়ার কিন্তু দিন এবং চিন্তা ভাবনা করে আপনারা এগোবেন। অন্যদিকে আপনার দেওয়া আপনার যে গ্রহগত অবস্থান অনুযায়ী আমি বিস্তারিত ভিডিওটি শেয়ার করলাম। কুম্ভে রাহু নতুন চিন্তা কিন্তু আকস্মিক পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিতে পারে। মীনে শনি রয়েছে, দায়িত্ব, ধৈর্য ও কর্মক্ষেত্রে শিক্ষা কিন্তু দিতে পারে। সিংহে রয়েছে কেতু, তাই অহংকার, সম্পর্ক, আত্মপরিচয় নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। আর কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি, তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি পড়েছে গিয়ে মীন রাশিতে। তাই মীন রাশির বৃহস্পতি দৃষ্টি শনির প্রভাব নিয়ে একটা মীন রাশির জাতক জাতিকাদের অর্থাৎ ধৈর্য নিয়ে কাজ করলে শুভ ফল পাবেন। এছাড়া বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি রয়েছে। সপ্তম দৃষ্টি রয়েছে মকর রাশিতে, তাই মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির একটা প্রভাব কিন্তু তারা ফল কিন্তু তারা পাবেন। তাই আজকের দিনে মনে রাখবেন, ভাগ্য কিন্তু সুযোগের দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করবেন কিনা সেটা কিন্তু নির্ভর করে কিন্তু আপনার বুদ্ধি, আপনার কর্ম, আপনার সিদ্ধান্তের উপর। তাই বন্ধুরা, আজকে যে 12টি রাশি নিয়ে যে আমি 12টি রাশির মহারাশি ফল নিয়ে যে আমি এই ভিডিওটি শেয়ার করলাম, যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তবে আপনারা এটা চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই বলে আজকে আমি এই ভিডিওটি শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার।